সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কৌটা নয়। আমরা সবাইকে আহ্বান জানিয়েছিলাম, এই শহীদ, এই আহতদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে আসুন। এখানে একজন দাঁড়িয়ে বলেছেন যে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ প্রান্তিক জনগণ, এমনকি তারা ছাত্রও ছিল। একটা সংখ্যা ছাত্র, বেশিরভাগ শ্রমিক। সেই শ্রমিকের কি কোনো কোটার দাবি ছিল? তার সরকারি চাকরির আশা ছিল? সে ওটার জন্য যায় নাই। সে গিয়েছিল ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশ দেখতে। আজকে সবই রয়ে গেল। সেই কোটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিশি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা, কর্পোরেশন, সরকারি, বেসরকারি, আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কৌটা নয়। এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। বাছাই করে করে অসৎ, দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। আমরা আজকে কি জবাব দিব এই শহীদ পরিবারের সদস্যদের কাছে? কি জবাব দিব জুলাই যোদ্ধাদের কাছে, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেছিলেন, তাদের সন্তানরা জীবন দিয়েছিলেন? আমাদের কি জবাব? চিঠি লেখে খালি হাতে যুদ্ধ গিয়ে জীবন দেওয়া আনাসের মা বাবার কাছে আমাদের জবাব কি? জাবের ইব্রাহিমের মা বাবার কাছে জবাব কি? রিয়া গুপের মা বাবার কাছে আমাদের জবাব কি? শান্তর মা বাবার কাছে আমাদের জবাব কি? আবু সাইদের সেই নিরীহ পরিবারের সদস্যদের কাছে আমাদের জবাব কি? মুগ্ধর পিতা এখানে আছেন, তার পরিবারের কাছে আমাদের জবাব কি? আমি ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় চেষ্টা করেছি, আমি এবং আমার সহকর্মীরা ঘরে ঘরে শহীদ পরিবারে গিয়ে তাদের দোয়া নিতে। আমরা তাদের পরিবারেও গিয়েছিলাম। মেহরবানি করে ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন যাওয়ার। সেই সময়টা আমরা ফিল করেছিলাম যে প্রাথমিক ধাক্কা সামলানোর জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী সব পরিবারের হাতে আমরা কিছু উপহার তুলে দিতে পারি কিনা। এই পরিবারের গর্বিত অভিভাবক তিনি বলেছিলেন, আমার ছেলেটি ছাত্র হলেও ফ্রিল্যান্সার ছিল। আমার যতদূর মনে পড়ে তিনি বলেছিলেন যে সে তার পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের জন্য 24 লক্ষ টাকা রেখে গিয়েছে। এই টাকা আমাদের ফ্যামিলি চলছে, আপনারা এসেছেন, বলেছেন, আমরা খুশি, এটা আমাদের লাগবে না। সবচেয়ে গরিব পরিবার থেকে এটা দিয়ে দিয়ে না আপনারা। এখানে যারা জীবন দিয়েছে, যাদের সন্তান চলে গিয়েছে, সেদিন তাদের প্রতি আমার রেসপেক্টের মাত্রা অন্য উচ্চতায় চলে গেছিল। আমি বলেছিলাম তার নামে ভালো কিছু করেন। বলছে ওইটাও তো সে রেখে গেছে। এই যে পবিত্র একটা আকাঙ্ক্ষা যে আমার ছেলে যে কারণে জীবন দিয়েছে, ওই কারণে সহযোদ্ধাদের প্রতি একটু সম্মান দেখালে আমি বরঞ্চ কৃতজ্ঞ হব, মানসিক প্রশান্তি পাব। এই পিতার মানসিকতাটা যদি আমাদের শাসক গোষ্ঠীর মনে আসে, তাহলে তারা তাদের দায়িত্ব পালনে এইরকম অবহেলা দেখাতেন না। আমাদের এই সহযোদ্ধারা কি শুধু এই জন্যই জীবন দিল, যুদ্ধ করলো, পঙ্গু হলো যে এক দলকে তাড়াইয়া আরেক দলকে আমরা বসাই? বরঞ্চ তারা সিস্টেমের পরিবর্তন চেয়েছে, যে একটা আমূল পরিবর্তন আসুক। সেই সরকারের আমলে শিক্ষাঙ্গনগুলা ছিল সবচেয়ে খারাপ। গণরুম, গেস্ট রুম করে সেখানে টর্চার সেল গঠন করা হয়েছে, এমনকি মেয়েদের হলে পর্যন্ত। তো সেই অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিলেন। এখন মনে হচ্ছে আবার আমরা সেই একই অন্ধকার গলিতে ঢুকে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী কি করবে?
জামাতে ইসলামী কি সেই অন্ধকার গলিপথে হাঁটবে? ইনশাল্লাহ না। আপনাদেরকে কথা দিচ্ছি, এই জুলাই বিপ্লব হওয়ার পর থেকে যতগুলা কথা বলেছি এই ব্যাপারে, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে তার সবটুকু আমরা পালন করব। আমাদের হাতে সব কিছু নেই, আমরা সরকারে যাইনি, কোনো আফসোস নেই, কিন্তু আমরা সংসদে তো আছি। সংসদে দেশবাসীর হয়ে, শহীদদের কণ্ঠ হয়ে আমরা চিৎকার করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে আপোষের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোক টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে, আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি গণভোট আপনারা চাইলেন, আমরা চাইলাম, এখন আপনারা মানেন না, আমরা কিন্তু আমাদের জায়গায় আছি, আমরা এখানে করতে পারবো না, জনগণের সাথে আমরা বেইমানি করতে পারবো না, আমরা করব না। আপনারা দোয়া করবেন আমাদের ওয়াদার উপর আমরা যেন টিকে থাকতে পারি, এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আমরা আস্থাশীল, গণভোটের গণরায় এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমরা এসব ছাড়বো না। দ্বিতীয়ত, যারা জীবন দিল, প্রতিশোধ চাই না, কিন্তু বিচারটা কি পাবো না? শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনোটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচারও ইনশাআল্লাহ জয় দিন, জয় মাস, জয় বছর পরে হবে 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 ইনশাআল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ, এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।